প্রোটেক্ট ইউর অরিজিনাল কন্টেন্ট গণহারে সবাইকে দিচ্ছে ফেসবুক রাইটস ম্যানেজার। এই টুলসটি অনেকেই ইগনোর করে যাচ্ছে এবং অনেকেই জাস্ট এই বিষয়টা বুঝতে পারতেছে না কিভাবে এখানে গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার কন্টেন্টগুলোকে ম্যানেজমেন্ট করতে পারেন এবং প্রোটেক্ট করতে পারেন। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টিম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। প্রোটেক্ট ইউর অরিজিনাল কন্টেন্ট এই টুলসটি আপনারা যদি এখানে এরকম পেয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে নিচে দেখতে পারতেছেন গেট স্টার্টেড লেখা রয়েছে। তো এই নোটিফিকেশনটা অলরেডি কিন্তু অনেকেই দিয়ে দিয়েছে। আপনারা যারা এখান থেকে এই ধরনের একটা নোটিফিকেশন পাচ্ছেন, ফেসবুকের হোম স্ক্রিনে থাকার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন আসবে। এখানে লেখা থাকবে প্রোটেক্ট ইউর অরিজিনাল কন্টেন্ট এবং নিচে লেখা থাকবে গেট স্টার্টেড। তো আপনারা যে কাজটি করবেন, অবশ্যই এই নোটিফিকেশনটাকে ইগনোর করবেন না। আপনারা অবশ্যই, আমার রিকোয়েস্ট থাকবে, এখান থেকে আপনারা গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করে দিয়ে এই টুলসটাকে সেট আপ করে নেবেন এবং গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন অটোমেটিক্যালি প্রোটেক্ট ইউর অরিজিনাল কন্টেন্ট। এখান থেকে দেখতে পারতেছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে গেট নোটিফাইড আর একটি হচ্ছে টেক অ্যাকশন। অর্থাৎ আপনারা যদি এই টুলসটাকে সেট আপ করে নেন, সেক্ষেত্রে আপনার অরিজিনাল কন্টেন্ট যদি কেউ নিয়ে অন্যের পেজে ব্যবহার করে বা আপলোড দেয়, সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটা নোটিফিকেশন আসবে এবং দ্বিতীয়ত আপনারা আপনাদের সেই কন্টেন্টের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। লাইক এটা একটা আপনার রাইটস ম্যানেজারের মতো কাজ করবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, কন্টিনিউ সেকশনটিতে ক্লিক করে দিবেন। এবারে দ্বিতীয়ত আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন নাইস, ইউ আর নাও প্রোটেক্টিং ইউর নিউ অরিজিনাল ওয়ার্ক। অর্থাৎ এখন থেকে আপনি আপনার অরিজিনাল কাজগুলোকে সংরক্ষিত রাখতে পারবেন এবং প্রোটেকশন রাখতে পারবেন এবং আপনার কন্টেন্টগুলো এখন আর কেউ তাদের পেজে নিয়ে ব্যবহার করতে পারবে না। তো এখান থেকে দেখতে পারতেছেন এই কথাটাই বলা রয়েছে, প্রোটেক্ট পাস্ট কন্টেন্ট। অর্থাৎ আপনি আপনার অতীতে যে কন্টেন্টগুলো আপলোড দিয়েছিলেন, সেই কন্টেন্টগুলোকেও কিন্তু আপনি চাইলে এখন থেকে আপনি প্রোটেক্ট করে রাখতে পারবেন। এজন্য আপনাকে কি করতে হবে, রিভিউ ইউর মেসেজ, অর্থাৎ আপনাকে কিন্তু একটা সেটিংস এনাবল করে রাখতে হবে। তো সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে আপনারা জাস্ট যে কাজটি করবেন, এখান থেকে আবারও আপনারা কন্টিনিউ সেকশনটিতে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাবেন। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং টুলস। এই টুলসটা আপনারা যারা পেয়েছেন এবং আপনারা যারা ব্যবহার করবেন, তারাই কেবল বুঝতে পারবেন এই টুলসটা কতটা হেল্পফুল এবং কতটা গুরুত্বপূর্ণ। তো এবারে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আমরা দেখতে পারতেছি এখানে আমার আপলোডকৃত বেশ কয়েকটা কন্টেন্ট এখানে চলে এসেছে এবং এখানে লেখা রয়েছে সিলেক্ট পাস্ট রিলস টু প্রোটেক্ট। অর্থাৎ আমাকে অতীতে যে রিলসগুলো আপলোড দিয়েছিলাম, সেই রিলসগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাকে বলতেছে। এজন্য জাস্ট আমি প্রত্যেকটা রিলস ভিডিওকে এখানে টিক মার্ক করে নিব। তো আপনাদেরও একইভাবে আপনাদের এখানে যতটা রিলস ভিডিও আপনাকে সাজেস্ট করবে, প্রত্যেকটা এখানে সিলেক্ট করে এখান থেকে নিচে ডান একটি অপশন দেখতে পারবেন, এখান থেকে ক্লিক করে দিয়ে আপনার এই কন্টেন্টগুলোকে প্রোটেকশন এনাবল করে নেবেন। তো এবারে আপনারা এখানে দেখতে পারতেছেন এইখানে যে আপনার কন্টেন্টগুলোকে আপনি যে প্রোটেকশন করে নিলেন, আপনার কতটা কন্টেন্ট এখানে প্রোটেকশন রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও আপনি ওভারভিউ এবং এখান থেকে ম্যাচ এবং প্রোটেকশন তিনটা টুলস পাবেন। এখান থেকে ওভারভিউ সেকশনে আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস থাকবে এবং ম্যাচ এই সেকশনে আপনারা দেখতে পারবেন আপনার কোনো কন্টেন্ট যদি কেউ ডাউনলোড করে তাদের পেজে আপলোড দেয়, সেক্ষেত্রে আপনারা এইখানে আসলে আপনারা দেখতে পারবেন কাদের পেজে এই কন্টেন্টগুলো নিয়েছে এবং কারা কারা আপনার কন্টেন্টগুলো ব্যবহার করতেছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও প্রোটেকশন এই সেকশনটিতে থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কন্টেন্টগুলোকে আপনি প্রোটেকশন করতে পারবেন। তো যেমন এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমার এই কন্টেন্টটা কিন্তু অলরেডি আমি প্রোটেক্ট একটু আগে করে নিয়েছি, যে কারণে এখানে প্রোটেক্টেড রয়েছে। তো আমার যেই কন্টেন্টটা এখান থেকে প্রোটেক্টেড না থাকবে, জাস্ট আপনারা দেখতে পারতেছেন এই কন্টেন্টটা কিন্তু প্রোটেক্টেড না। এই কন্টেন্টটা যদি কেউ ডাউনলোড করে আপলোড করে, সেক্ষেত্রে কিন্তু আমি কিছুই করতে পারবো না। যে কারণে আমাকে যে কাজটি করতে হবে, এই যে আনপ্রোটেক্টেড যে কন্টেন্টটি রয়েছে, এখানে আমাকে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে প্রোটেক্ট কন্টেন্ট এই সেটিংসটা আমরা এনাবল করে দেবো। তাহলেই বাস আমার এই কন্টেন্টটা যদি কেউ ডাউনলোড করে পুনরায় আপলোড করে বা ভিডিওর কোনো একটা ক্লিপ 5 সেকেন্ড 10 সেকেন্ড যদি কেউ ব্যবহার করে, সেজন্যও কিন্তু আমার এখানে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ম্যাচ এই সেকশনে কিন্তু আমার এখানে নোটিফিকেশন চলে আসবে। এছাড়াও আমাকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই বিষয়টা দেখিয়ে দেবে। তো এখান থেকে দেখতে পারতেছেন গো টু সেটিংস একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, এই যে অটোমেটিক্যালি প্রোটেক্ট ইউর কন্টেন্ট এই সেটিংসটাকে আপনারা চালু করে রাখবেন। এছাড়াও এখান থেকে আপনারা নিচে বেশ কিছু সেটিংস দেখতে পারবেন, যেমন এখানে দেখতে পারবেন ম্যাচ ডিসিশন, এখান থেকে আপনারা দেখতে পারবেন এই সেটিংসটাকে আপনারা এখান থেকে চালু করে দিবেন। এছাড়াও আপনারা এখান থেকে ম্যাচ টু শো, এখান থেকে আপনার স্টোরিকেও যদি আপনি প্রোটেক্ট রাখতে চান, সেক্ষেত্রে এটি সেটিংসটাকে চালু করে দিবেন। এছাড়াও আপনি এখান থেকে এই নিচে যে সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলোকে আপনি অবশ্যই চালু করে দিবেন। এতে করে আপনার কোনো কন্টেন্ট কেউ ডাউনলোড করে আবার পুনরায় তাদের পেজে আপলোড করতে পারবে না। তো যাই হোক, এই কন্টেন্ট প্রোটেকশন টুলসটা আপনারা কারা কারা পেয়েছেন এবং এই টুলসটা যদি এখন পর্যন্ত না পেয়ে থাকেন, সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।